পুজো চলাকালীন এবার সমস্ত লোকেদের চোখকে ফাঁকি দিয়ে আবারও কুসুমের সঙ্গে নিজের ঘরে রোম্যান্সে মেতে উঠলো আয়ুষা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে পুজো শুরু হওয়ার আগে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে দিদি গো দিদি, আজকে এমন একটা বিস্ফোরণ আমি ঘটাতে চলেছি যেটার পরবর্তীতে হয়তোবা তোমার চোখটা রীতিমতো মাটিতে পড়ে যাবে, কিন্তু তার শর্ত দিদি তোমার জন্য এই জিনিসটা জানা খুব বেশি প্রয়োজন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখ ছোটো, তুই যখনই মুখ খুলবি তখনই তুই তেতো কথাই বলবি, সেটা আমি খুব ভালো করে জানি। তাই আমি এই শুভ কাজের আগে কোনো মতে আমি তোর মুখ থেকে তেতো কথা শুনতে চাই না। তাই তোর যা কিছু দেখানোর হয় সেটা তুই পুজো শেষ হওয়ার পরবর্তীতে তুই আমার ঘরে এসে আমাকে দেখাবি, ঠিক আছে? আমি তোকে আরও একটা সুযোগ দিলাম। ঠিক সেই সময় কথা বললাম। আমার তুই আয়ুষকে ডেকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেই পুজো শুরু করে দেয় এবং সেই মূর্তি স্থাপনা করাকালীনই যখন কিনা আয়ুষের হাত থেকে সেই মূর্তিটা পড়ে যেতে নেয় এবং সেই মুহূর্তে কুসুম গিয়ে যখন কিনা আয়ুষকে ভরসা দিয়ে অবশেষে আয়ুষ এবং কুসুম একসঙ্গে যখন কিনা সেই মূর্তি স্থাপনা করে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কানের কাছে গিয়ে মীনাকে বলতে থাকে দিদি তো দিদি, সব কাজে কুসুমকে কেন প্রয়োজন পড়ে আয়ুষের বলো তো? না মানে আয়ুষের রক্ষা কবচ কি সেই গুরুজি যে তাকে খোঁজ করার চেষ্টা করছে সেই কুসুম? ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলতে থাকে যে কুসুম, সবখানে তোমাকে সব জায়গায় সব কাজে মানায় না, তুমি সেটা বোঝো না। তোমাকে কে বলেছিল আয়ুষের হাত থেকে পিছলে পড়ে যেত, সেটা আয়ুষ সামাল দিত, তোমাকে সব কাজে তো নাক গলানোর কোনো প্রয়োজনই। এবং তুমি মূর্তিতে হাত দেওয়ার আগে তুমি একবার আমার পারমিশন নিয়েছো বলো তো? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকছে মা তুমি ওকে বকাঝকা কেন করছো বলো তো? ও আমার হাত থেকে মূর্তিটা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে, এতে করে তো অমঙ্গল হওয়া থেকে বাঁচিয়েছে, তাহলে তুমি ওর প্রতি আরও বেশি তুমি খুশি না হয়ে তুমি ওকে বকাঝকা কেন করছো বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, তোমাকে আরও একবার আমি সাবধান করে দিচ্ছি, সবসময় মুখে মুখে মায়ের সঙ্গে তর্ক করবে না তুমি কুসুমের জন্য। তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা তোমাকে একাই করতে হবে, কারণ গুরুজি বলেছে এছাড়া অন্য কেউ যদি করে তাহলে অনর্থ হয়ে যাবে এবং সেটা আমি কোনো মতেই চাই না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি যে ভয়টা পাচ্ছ সেই ভয়টা খুব শীঘ্রই তোমার বাস্তবে রূপ নিতে চলেছে এবং সেটা জানার পর যে কী হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। অন্যদিকে যখন কিনা সেই মূর্তি স্থাপনা করার পর পুজোর মধ্যে সমস্ত লোকেরা মগ্ন হয়ে পড়ে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের রুমে কুসুমকে পাঠায় কিছু একটা আনার জন্য, ঠিক সেই সুযোগে আয়ুষও যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে ফাঁকি দিয়ে কুসুমের পেছন পেছন নিজের ঘরে গিয়ে কুসুমের সঙ্গে আবারও প্রেমে লিপ্ত হয়ে পড়ে, রোম্যান্স করতে লেগে যায়। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, পেছন ফিরে দেখো তো যে তোমার ছেলেও নেই, সেই কুসুমের পেছন পেছন আয়ুষে চলে গিয়েছে, কিন্তু ওরা ঘরে গিয়ে করছে কি সেই সমস্ত দৃশ্য তুমি দেখবে না, তোমাকে আজকে হাতে নাতে একটা জিনিস দেখাই চলো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা আয়ুষের ঘরে গিয়ে কুসুম এবং আয়ুষকে চুটিয়ে প্রেম করতে দেখে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি এই দৃশ্যটাই আমি তোমাকে সব সময় হাতে নাতে প্রমাণ দিতে চেয়েছি, কিন্তু বারবার করে ওরা আমার হাত ফসকে বেরিয়ে গিয়েছে। সেদিন ওয়াশরুমে ওরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় লিপ্ত ছিল এবং আজও ওরা কিচেনে সেই একই অবস্থায় লিপ্ত ছিল, সেটা আমার ফোনের মধ্যেও আমি ক্যাপচার করে রেখেছি। এবং তার থেকে বড় কথা, তোমাকে হাতে হাতে প্রমাণ দেওয়ার জন্য আমি আজকে তোমাকে এই পুজো চলাকালীন সেখান থেকে উঠিয়ে এখানে এনেছি। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তুমি কাল নাগিনী সাপ পালছো প্রতিনিয়ত দুধ কলা দিয়ে। এবার নিশ্চয়ই তোমার দিদি আর বুঝতে বাকি নেই যে তোমার ছেলেরও এটার মধ্যে যথেষ্ট ইন্ধন আছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।